হেই গাইস, শান্ত হিয়ার। কিছুটা অকওয়ার্ড ডিজাইনের সাথে ভিভোর S5 স্মার্টফোনটি আগামী 14ই নভেম্বর লঞ্চ হয়ে যাবে তাদের হোম টাউন চায়নার মার্কেটে। এবং এই স্মার্টফোনের মধ্যে পেছনের দিকে যে ডায়মন্ড কাটে যে ডিজাইনটি ব্যবহার করা হয়েছে, সেই ডিজাইনটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার কাছে তো ডিজাইনটা কিছুটা অকওয়ার্ড মনে হয়েছে, তো দেখা যাক যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবার মতামতই আশা করছি। তাছাড়া এই ডিভাইসটির প্রাইস কত হতে পারে এবং এই ডিভাইসটির মধ্যে আর কি কি বিশেষত্ব থাকবে তাই জানাবো আজকের এই ভিডিওতে। তো ওয়েট কেন করছি, ভিভো তাদের S5 স্মার্টফোনের পেছনের দিকে গ্লাস বডি ব্যবহার করবে, তবে কোন জেনারেশনের গরিলা গ্লাস অথবা ড্রাগন টিলের গ্লাস হবে সেটা তো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হবে ফ্রন্ট সাইডে এবং যার রেজুলেশন হবে ফুল এইচডি প্লাস। তাছাড়া এই ডিসপ্লেটি হবে গিয়ে একটি 5 হোলের ডিসপ্লে। ভিভোর পক্ষ থেকে হয়তো এই প্রথম আমরা 5 হোলের কোনো ডিসপ্লের ফোন দেখতে পাবো। আর এই 5 হোল ডিসপ্লের মধ্যেই থাকবে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের সেন্সরটি ব্যবহার করা হবে। আর বর্তমান ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এই স্মার্টফোনটির রিয়ার সাইডেও আমরা দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ। 48 মেগাপিক্সেলের প্রাইমারি, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের দেখা পাওয়া যেতে পারে এই স্মার্টফোন থেকে। সো 48 মেগাপিক্সেলের সেন্সরের কেরামতি তো আপনারা অনেকেই দেখেছেন। যেই কোম্পানি কিনা তাদের ক্যামেরা অ্যাপের মধ্যে ভালো অপটিমাইজেশন করতে পারে তাদের ফোনের ছবিগুলি সবচেয়ে ভালো ওঠে। সো এবার দেখারই পালা যে ভিভো এই কোয়াড ক্যামেরা সেটআপকে কিভাবে অপটিমাইজ করে। সো ক্যামেরাকে সরিয়ে এবার চলে যাওয়া যাক যে এর স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে আমরা কত জিবির র্যাম দেখতে পাবো। 6 জিবি থেকে শুরু করে 8 জিবি র্যাম পর্যন্ত দুইটি ভেরিয়েন্ট থাকতে পারে এই স্মার্টফোনটির মধ্যে, যেখানে কিনা 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করবে ভিভো। তাছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4500 এর ব্যাটারি ব্যবহার করা হবে, যেটা কিনা এর আগে আমরা ভিভো S1 স্মার্টফোনেও দেখে এসেছিলাম। এবং 22 ওয়াটের ফাস্ট চার্জিং তো থাকছেই। আগামী 14ই নভেম্বর চায়নার মার্কেটে লঞ্চ হওয়ার পরে ভারত এবং বাংলাদেশের মার্কেটেও এই স্মার্টফোনটিকে নিয়ে আসার পরিকল্পনা করছে ভিভো। এর আগে ভিভোর S1 স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল, যার প্রাইস 28 থেকে 29 হাজার টাকার মধ্যে ছিল। সো আমরা তো জানি কি কারণে এত বেশি প্রাইসে লঞ্চ করা হয়েছিল ভিভোর S1 স্মার্টফোনটিকে। তবে এখানে যদি চাইনিজ প্রাইসের কথা বলি তাহলে প্রায় 20,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটিকে নিয়ে আসতে পারে ভিভো। পেছনের সাইডের ডিজাইনটা কিছুটা অকওয়ার্ড মনে হলেও এবার দেখারই পালা যে ভিভো কেমন প্রাইসে লঞ্চ করে এই স্মার্টফোনটিকে। সো গাইস, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।